আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াকাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযিনা আসতাফা, আম্মা বা'দ। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, পৃথিবীতে বড় বড় জ্ঞানী গুণী এমন সব লোক গত হয়েছেন যারা অনেক অনেক সুন্দর সুন্দর কথা বলেছেন। তাদের কথাগুলো স্মরণীয়, শিক্ষণীয়, উপকারী ও কল্যাণকর। তো এইসব গুণী জ্ঞানীদের কথা প্রচার করা, প্রকাশ করা, মানুষের কল্যাণ কামনায়, এটা একটা ভালো কাজ। তাই আমি আল ইমাম শেখ হাতিম আল আসাম রহিমাহুল্লাহ এর স্মরণীয় উপদেশ বাণীটি আপনাদেরকে শোনাতে চাই, যাতে করে আপনি আমি উপকৃত হতে পারি, তার কথা থেকে শিক্ষা নিতে পারি। তিনি বলেছেন, আরবাআতুন লা ইয়ারিফু কাদারাহা ইল্লা আরবাআতুন। চারটি এমন বিষয় রয়েছে, তার গুরুত্ব মর্যাদা চার শ্রেণীর মানুষ ব্যতীত আর কেউ বুঝে না, কেউ জানে না। এমন চারটি বিষয় রয়েছে যে চার শ্রেণীর মানুষ ছাড়া তার গুরুত্ব মর্যাদা আর কেউ উপলব্ধি করতে পারে না, কেউ বুঝে না। এক, কাদারুশ শাবাব লা ইয়ারিফুহু ইল্লা শুয়ুখ। যৌবনের গুরুত্ব মর্যাদা, যৌবনকালের গুরুত্ব মর্যাদা বয়স্ক বৃদ্ধ ছাড়া আর কেউ বুঝে না। আসলেই যে মানুষটি একেবারেই বৃদ্ধ হয়ে গিয়েছে, আর শারীরিক মানসিকভাবে দুর্বল হয়ে পড়েছে, এই বার্ধক্যজনিত দুর্বলতার কারণে সে এটা তিলে তিলে উপলব্ধি করে যে যৌবনকাল হায় কতই ভালো ছিল, কত সুন্দর ছিল, সব কিছু সুন্দরভাবে সঠিকভাবে করতে পারতাম। তো যৌবনকালের মর্যাদা এটা উপলব্ধি করেন বৃদ্ধ বয়স্ক লোকেরা। দুই নম্বরে তিনি বলেছেন, ওয়াক্কাদারুল আফিয়া লা ইয়ারিফুহু ইল্লা আহলুল বালা। নিরাপত্তার গুরুত্ব মর্যাদা, নিরাপদ জীবনের গুরুত্ব মর্যাদা, এটা বালা মুসিবতে পতিত লোক ছাড়া, বিপদ মুসিবতে পতিত লোক ছাড়া আর কেউ নিরাপত্তার গুরুত্ব উপলব্ধি করতে পারে না, বুঝতে পারে না। বিপদে পড়লেই বুঝে যে আগে ভালো ছিলাম, সুন্দর ছিলাম, নিরাপদ জীবনযাপন করেছি, নিরাপদ জীবন কাটিয়েছি। তিন নম্বরে তিনি বললেন, ওয়াকাদরু সিহহাতি লা ইয়ারিফুহু ইল্লাল মারাদা। সুস্থতার গুরুত্ব মর্যাদা অসুস্থ রোগাক্রান্ত মানুষ ছাড়া আর কেউ বুঝে না। আসলে যে মানুষটা অসুখ বিসুখে কাতর হয়ে গিয়েছে, অসুস্থ হয়ে গিয়েছে, ব্যাধিগ্রস্ত হয়ে গিয়েছে, সেই সুস্থতার গুরুত্ব মর্যাদা ভালো করেই উপলব্ধি করে। চার নম্বরে তিনি বলেছেন, ওয়াকাদারুল হায়াত লা ইয়ারিফুহু ইল্লাল মাউতা। আর জীবনের গুরুত্ব, হায়াতের গুরুত্ব মর্যাদা মৃত্যু পথযাত্রী ব্যক্তিগণ ছাড়া আর কেউ বুঝে না। আসলেই
আমাদের মধ্যে যারা এই মৃত্যু পথযাত্রী মারা যাবেন নিজে উপলব্ধি করতে পারছেন, জীবনের ক্ষেত্রে নৈরাশ্যের মধ্যে পড়ে গেছেন, তিনি আসলে ভালো করে বুঝতে পারেন যে জীবনের গুরুত্ব মর্যাদা কতটুকু। তো তাম্বিহুল গাফিলিন নামক কিতাবের প্রথম খণ্ডের 19 পৃষ্ঠায় এই কথাটা বিদ্যমান রয়েছে। কুরআনুল কারীমে সূরা আর মুলকের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গাফুর। যিনি মৃত্যু এবং জীবন সৃষ্টি করেছেন, হায়াত এবং মওত সৃষ্টি করেছেন, যাতে করে তিনি তোমাদেরকে পরীক্ষা করেন যে তোমাদের মধ্যে সর্বাধিক সুন্দর আমল কাজ কে করতে পারে। তো যেহেতু আল্লাহর কাছে এক সময় দুনিয়া ছেড়ে চলে যেতেই হবে, মুসাফিরের মতো আমরা দুনিয়ায় আসি, সুস্থ হই আর অসুস্থ হই, নিরাপদ থাকি আর অনিরাপদ, জীবন যৌবন যা ভাগ্যে লেখা তার একবার পরিসমাপ্তি ঘটবে। আল্লাহর কাছে চলে যেতেই হবে। ইলা রাব্বিকার রুজআ ইলা রাব্বিকা মুনতাহাহা, আল্লাহর কাছে পৌঁছে যেতে হবে, ফিরে যেতে হবে। তো নেক আমল, ভালো আমল করেই যাওয়াটাই যুক্তিসঙ্গত এবং বুদ্ধিমানের কাজ হবে। সালেহ আদ-দিমাশকির আরেকটা কথা যুক্ত করে দিতে চাই, সম্মানিত দিনী ভাইরা বোনেরা। তিনি তার সন্তানকে সম্বোধন করে বলেছেন, ইয়া বুনাইয়া, প্রিয় বৎস, ইজা মাররা বিকা ইয়াউমুন আও লাইলাতুন, যখন তোমার নিকট দিয়ে একটি দিন একটি রাত গত হবে, মানে একটি দিন একটি রাত যাবে, ওয়াকাদ সালিমা ফিহিমা দীনুকা ওয়া জিসমুকা ওয়া মালুকা ওয়া আয়ালুকা ফাআকসিরিশ শুকরা লিল্লাহি তাআলা। এহেন অবস্থায় এই দিন এবং রাতের মধ্যে যদি তোমার দিন, ধর্ম, আদর্শ, তোমার দেহ, তোমার সম্পদ, তোমার পরিবার পরিজনের সদস্যগণ সবাই যদি সুস্থ নিরাপদ থাকেন, তাহলেই তুমি বেশি বেশি আল্লাহর শুকরিয়া, কৃতজ্ঞতা প্রকাশ করো, শুকরিয়া আদায় করো। আমাদের নবীজি বলেছেন, আফদালুশ শুকরি আলহামদুলিল্লাহ। আল্লাহর শুকরিয়া, কৃতজ্ঞতা প্রকাশের সর্বোত্তম বাক্য হলো আলহামদুলিল্লাহ। আসুন আমরা বেশি বেশি আলহামদুলিল্লাহ 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 আমরা বলি, কমপক্ষে দৈনিক 100 বার সকাল সন্ধ্যার জন্য বলি। তো সালেহ আদ-দিমাশকি রহিমাহুল্লাহর এই কথাটি সিয়ারু আলামিন নুবালা এর 3য় খণ্ডের 222 পৃষ্ঠায় বিদ্যমান রয়েছে। আমাদের নবী প্রতিদিন সকালে বলতেন, আল্লাহুম্মা মা আসবাহা বি মিন নি'মাতিন আও বি আহাদিন মিন খালকিক ফামিনকা ওয়াহদাকা লা শারীকা লাকা ফালাকাল হামদু ওয়া লাকাশ শুকরু। হে আল্লাহ, যে নিয়ামত দ্বারা আমি অথবা আপনার কোনো সৃষ্টি প্রভাতে উপনীত হয়েছে, তাহলে এই নিয়ামত, এই অনুগ্রহ, এটা কেবলমাত্র এককভাবেই আপনার পক্ষ থেকেই আগত, আপনারই দান। কাজেই সকল প্রশংসা, সকল কৃতজ্ঞতা আপনার জন্যই। সুবহানাল্লাহিল আযীম, আল্লাহু আকবার কবীরা আলহামদুলিল্লাহি কাসীরা ওয়া সুবহানাল্লাহি বুকরাতাম ওয়া আসীলা। তো আপনাদের সামনে এই দুইজন জ্ঞানী লোকের স্মরণীয়, শিক্ষণীয়, উপকারী কথা পৌঁছালাম। আশা করি শেয়ার করে অন্য মানুষের কল্যাণকামী হয়ে তাদের কাছে পৌঁছে দিবেন। আল্লাহ তাআলা আপনাকে আমাকে সুস্থ রাখুন, ভালো রাখুন, পবিত্র দীর্ঘ হায়াত দান করুন, যার মাধ্যমে আল্লাহর শুকরিয়া, আল্লাহর ইবাদত বন্দেগী করতে পারি। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।